ভারী বর্ষণে নোয়াখালী পৌর শহরে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর খাল সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১.৫ লাখ পৌরবাসী। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সারা দেশের মতো টানা বর্ষণে নোয়াখালীর পৌরসভাধীন জেলা শহর মাইজদীর প্রধান সড়ক সহ চারপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রায় ১.৫ লাখ মানুষের এই শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর সময়মতো সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, খানাখন্দে ভরা সড়কটিতে কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলেও তা পৌরবাসীর কোনো কাজেই আসছে না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার ও খাল সচলের দাবি স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেও পানিটা রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তাঘাট তো এমন অবস্থা যে একটা গাড়ি প্রবেশ করতে খুব সমস্যা হয়ে যায়। মানুষ একটা অসুস্থ হলে যে এখান থেকে বের হবে এই সুযোগটা পর্যন্ত এখানে নাই। মূলত সমস্যা হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, যেটা ধরেন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আমাদের খালগুলো খনন করা হয় নাই, যে নালাগুলো পরিষ্কার নাই। এখানে যে বৃষ্টি হলেই একদম ভরে যায়। প্রতিনিয়ত এখানে গাড়ির যানবাহন অ্যাক্সিডেন্ট হইতেছে, দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা চাই যে অতি শীঘ্রই এই কাজগুলো সম্পূর্ণ করা হোক। জেলা প্রশাসক অথবা আমাদের অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন সবাই আমাদের এই বিষয়গুলো একটু দেখবেন। এদিকে জনদুর্ভোগ লাঘবে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে ড্রেনগুলোর মধ্যে ফেলার কারণে ড্রেনের জলাবদ্ধতা আমরা নিরসন করতে একটু হিমশিম খাচ্ছি, তবে আমরা চেষ্টা করব। আর যেহেতু পৌরসভার একটা সক্ষমতার বিষয় আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা জনসাধারণকে যতটা সম্ভব যাতে জনদুর্ভোগ কমাতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। জলাবদ্ধতা নিরসনে শুধু কর্তৃপক্ষের আশ্বাসের বাণী নয়, এর বাস্তবায়ন দেখতে চায় নোয়াখালীবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।